দিলীপ ঘোষ বলছে ডাক্তারের বউ, মাস্টারের বউ, ইঞ্জিনিয়ারের বউ এরা লক্ষ্মীর ভান্ডার পাবে কেন? এরা বিউটি পার্লার যাবে ফুর্তি করতে? বলছি মন্ত্রী মশাই, আপনি একজন মন্ত্রী মশাই, এই ফুর্তি কথাটা না আপনি বলবেন না, শুনতে কেমন একটা কানে লাগছে। তাছাড়া আগের সরকার মহিলাদেরকে টাকা দিত হাত খরচ হিসেবে, মহিলাদের ভাতা ছিল, তাই লক্ষ্মী ভান্ডার নাম দিয়েছিল। তো ডাক্তারের বউ, মাস্টারের বউ তারা তো রোজগার করতো না। যারা রোজগার করে সে সমস্ত মহিলাদেরকে বাদ দিয়ে সমস্ত মহিলাদেরকে উনি লক্ষ্মীর ভান্ডার দিত। এখন কথাটা হচ্ছে, আপনারা লক্ষ্মীর ভান্ডার যারা পেত তাদেরকেই অন্নপূর্ণা ভান্ডার দেবে, এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোটের আগে আপনারা বলেছিলেন এবং মানুষ সেখানে ভালোবেসে আপনাদেরকে ভোট দিয়েছে। এবার আপনারা ক্ষমতায় এসে ভেবেছেন যে যারা শুধুমাত্র গরিব দরিদ্র তাদেরকেই আপনারা দেবেন। ঠিক আছে, সেটা আপনাদের ক্ষমতার মধ্যে, মেনে নিলাম। কিন্তু ডাক্তারের বউ, মাস্টারের বউ এরা টাকা নিয়ে ফুর্তি করতে যাবে, এই কথাটা আপনার মুখে শোভা পায় না। তাহলে আপনি যে বুড়ো বয়সে বিয়ে করেছেন তাহলে কি ফুর্তি করার জন্যই? পাবলিক যদি আপনাকে ঘুরিয়ে কথাটা জিজ্ঞাসা করে আপনি কি উত্তর দেবেন? আপনার বউ মন্ত্রীর বউ বলে সে বিউটি পার্লার যাবে, আর ডাক্তারের বউ, মাস্টারের বউ এরা বিউটি পার্লার যাবে না? একটা 5,000 টাকা রোজগার করা মেয়েও বিউটি পার্লার যেতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা দিয়ে আপনি কথা বলতে পারেন না? আপনি মন্ত্রী মশাই, আপনার যেটা ক্ষমতা আছে সেটা অবশ্যই করুন, আপনি দেবেন কি দেবেন না সবাইকে সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কমেন্টগুলো না করবেন না, কানে বাঁধে, শুনতে কেমন লাগে, বুঝতে পারছেন?